আজ রয়েছে এক তরকারি ভাত, বাসমতি চালের ভাত করেছি, সাথে স্যালাড রয়েছে, রয়েছে কাতলা মাছের কালিয়া একদম ঘরোয়াভাবে, আর রয়েছে আমের টক। আজ হচ্ছে 15 তারিখ, তোমাদের সকলকে শুভ নববর্ষ জানাই। এটা হচ্ছে আমার নতুন জামা, নববর্ষের নতুন একটা জামা পরে নববর্ষ, এটা ছোটবেলা থেকেই পালন করে আসছি। তো আজকে একটা নতুন জামা, সুতির জামা। তো এর সাথে চলো আজকে খাওয়া দাওয়া কি রয়েছে বলে দিই। বাসমতি চালের ভাত, আর সাথে রয়েছে মাছের কালিয়া করেছি, মানে কাতলা মাছের কালিয়া, একটু আলুও দিয়েছি, ঘরোয়া স্টাইলের বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা লাইফস্টাইল চ্যানেলে শেয়ারও করে দিয়েছি, দিয়ে দেবো, এর মধ্যেই পোস্ট করে দেবো, শর্টস হিসেবে হয়তো পোস্ট করবো। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তোমরা কারা কারা আজকে বাইরে খেয়েছো বলো। আমি তো নিজেই রান্না করেছি, তাই একদম সিম্পল রান্না করেছি, যাতে ঝামেলা না থাকে, অল্প রান্না করে একটু রেস্ট নিয়ে আড্ডা মারতে পারি, সেরকম ভাবেই করেছি। তাই বাসমতি চালের ভাতটা করে দিয়েছি, আর একটু ভালো হিসেবে মাছের ঝোল, ব্যাস, আর কিচ্ছু না। নিয়ে নি মাছটা, 2 পিস মাছ নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট মাছ রয়েছে। আজকে আমি 2 পিস মাছই করছিলাম, অয়ন বললো যে শুধু মাছের ঝোল আর ভাত খাবো, তুমি 3 পিস করেই করো, তো অয়নকে 3 পিস দিয়ে দিয়েছি, কিন্তু আমারটা এখনো নিইনি, কারণ প্লেটে নিলেই খেতে হবে, আর আজকাল আমি বেশি খেতে পাচ্ছি না, গরমে খুব কষ্ট হচ্ছে। ভাত অল্প করে নিয়ে এসেছি ওর জন্য। আর একদম কোলের মাছ আমার খুব প্রিয়, কোলের মাছ খাওয়া আমার খুব ভালো লাগে। তো চলো খাওয়া যাক। একটু টেস্ট করে দেখিনি জানো আজকে, কেমন হয়েছে, কিরকম খেতে হয়েছে, কিচ্ছু দেখিনি। চলো একটু মুখে দিয়ে টেস্ট করি আগে। ফাটাফাটি। দেখো যতই আমি রান্না করি না কেন, এখানে আর কেউ নেই বলার মতন যে কেমন রান্না হয়েছে, আমাকেই বলতে হবে, আর আমার মুখের কথাই তোমাদের বিশ্বাস করতে হবে, তাই না? সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তোমার আজকে কত খারাপ হয়েছে? হ্যাঁ খারাপ হয়েছে, অনেক সময় নুন বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় নুন দিচ্ছি না, ভুলে গেছি, কিন্তু খুব সুন্দর হয়েছে, সত্যি কথা ভালো লাগছে বেশ খেতে। চলো, মাছের কালিয়াতে আলু পড়ে না, কিন্তু আমি একটু দিয়েছি, শুধু এই এক তরকারি দিয়ে খাবো তো। হুম, দারুণ হয়েছে, একদম হালকা পাতলা বলো। গরমকালে মাছের কালিয়াই করেছি, কিন্তু একদম গরম খাওয়ার আদর্শ, টক দইটা বেশি দিয়েছি, একটা টমেটো দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, রসুন আদাটা একটু কম দিয়েছি। মাছ খাওয়া যাক। কি কাটা দেখো। হুম, দুটো লঙ্কা দিয়েছি। অয়ন তো ঝাল খেতে পারে না, ওর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি অ্যাড করি, এমনি লঙ্কার গুঁড়োটা খুব একটা আমি অ্যাডই করি না রান্নায়। একটু সল্ট নিই, আমি সবসময় পিঙ্ক সল্ট ইউজ করি, হিমালয়ান পিঙ্ক সল্ট। তো চিন্তা করো না, আমি একদম সাদা সল্ট একদম খাই না। হেভি খেতে লাগছে। প্রথমে ভাবছিলাম এমনি যা সিম্পল পটল দিয়ে ঝোল করি, তারপর ভাবলাম না, একটু ইন্টারেস্টিং করে করি, একটু দই টই দিয়ে, একটু রসুন টসুন দিয়ে, তাই এরকম করে করলাম। কেমন ঝোল লাগবে না ভাত? গরমকালে বেশি খাওয়া যায় না গো।
গরমকালে সবসময় ফল খেতে ইচ্ছা করে, সত্যি কথা। আমি এখন অয়নকে রেগুলার বলছি যে তুমি বাড়ি ফেরার সময় একটা করে হাতে করে তরমুজ নিয়ে আসবে। আনবেই আনবে। অয়ন নিয়েও আসছে। খুব তরমুজ খাওয়া হচ্ছে আমাদের, এক এক দিন এক একটা তরমুজ খেয়ে নিচ্ছি জানো আমরা, মানে এত ফল খাওয়া হচ্ছে। মাঝে মধ্যে না রোজ খেতে হবে। হুম। এটা পুরো তেল, এটা মধ্যে কোনো মাছই নেই, পুরো তেল। তুমি তো হবে এই ওটা তো ঠিক। ওই জন্য তোমাকে দই মাছটা দিলাম। গরমকালে না এরকম মাছ খেতে ভালো লাগে না গো। গরমকালে ছোট ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু আমি ছোটবেলা থেকে না ছোট মাছ খুব একটা খেয়ে বড় হইনি, আমার খেতে ভালো লাগে না। আর অয়ন তো মাছ খাওয়া শিখেছেই আমার কাছে, তাই অয়নের ছোট মাছ খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এই কারণে আমাদের বাড়িতে না মাছেরও খুব একটা ভ্যারাইটি আসে না। থাকিও দুটো মানুষ, আর কেউ নেই, তো কারোর জন্য রান্না করা সেটাও হয় না যে আলাদা করে ঠিক আছে একটা মাছ টেস্ট করলাম, আনাও হয় না। তো সবসময় তো কাতলা, এগুলোই আনা হয়। কাতলার মধ্যে বড় ছোট, কিন্তু অন্য মাছ খাওয়াই হয় না, ট্যাংরা মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, এগুলো আমাদের খাওয়াই হয় না। একটু আলু আর ঝোল নিয়ে নিলাম। পুরো তেল, একটু মাছ নেই এটাতে। হুম। কিন্তু হচ্ছে খাও, আমি এটাতেই খুশি। অয়ন আবার পমফ্লেট মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে, আমি আবার একদম ভালোবাসি না সামুদ্রিক মাছ, আমার ভালো লাগে না। তো ওই জন্য পমফ্লেট মাছটা আমাদের বাড়িতে খুব একটা আসে না। তোমার তো পমফ্লেট খেতে ভালো লাগে। ছোট মাছ পমফ্রেট মাছ শঙ্কর, শঙ্কর মাছ পমফ্লেট আমার এগুলো একদম ভালো লাগে না। কাটা ছাড়া। কাটা ছাড়া বলে, কাটা ছাড়া বলে ওগুলো ভালো লাগে, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। হুম। আরেকটা মাছ আছে আমাদের দুজনের খুব প্রিয়, সেটা হচ্ছে লইট্টা। ওটাই লোটে মাছটা আমাদের দুজনের ভীষণ প্রিয়, লোটে ঝুড়ি। অন্য কোনো কিছু করলে খাবো না, কিন্তু লোটে ঝুড়োটা করলে আমাদের দুজনের হেভি প্রিয়, আর আমি ওটা করিও। ও চর্বি।
হয়ে গেল আমার নববর্ষের খাওয়া। অবশ্যই এরপর আমের টক আছে, আজকে আমের টক করেছি। মোটা তেল এটা। হম। ছোটবেলায় এরকম পিস খাওয়ার জন্য মারপিট করতাম বোনেরা বোনেরা। এখন ভয় লাগে, এই তেল এত খাওয়া তো ভালো না। ওখান তো পুরো ফেলে দিল। আমি ভীষণ ভালোবাসি। হুম। তোমরা দেখো। বাবা মুখের মধ্যে লেগেই আছে, যাচ্ছে আর না। চলবি না? তোর চর্বি। আমার টক। ভালো মিঠু আমের টক খাওয়া যাক। হম। আজকে তো একদম ঠিকঠাক হয়েছে। আমটাও ঠিকঠাক দিয়েছি, জলটাও ঠিকঠাক দিয়েছি। আগের বার খুব আম দিয়ে দিয়েছি আর জলটা কম দিয়েছি, খুব টক টক হয়ে গিয়েছিল। ঠিক আছে না? সব ব্যালেন্স। হম। অবশ্যই এটা খেও, এটা এত হেলদি না। অল্প করে মিষ্টি দিও, যাদের বাড়িতে হয় তারা তো জানোই। আর এটা তো আদর্শ, আমাদের ব্যাঙ্গালোরের জন্য তো এটা আদর্শ। কারণ এখানে এত ড্রাই না ওয়েদার। তো অবশ্যই যারা ব্যাঙ্গালোর থেকে আমাকে দেখছো, অবশ্যই খেও আমের টক। আমের চাটনি নয় কিন্তু, আমের টক ফাটাফাটি গো। অসম। ভীষণ টেস্টি হয়েছে। কাপে নিতে, কাপে আগেরবার কাপে নিয়েছিলাম। হ্যাঁ না, কাপে নিলে না পোষাবে না, কাপটা ছোট ছোট তো, তাই এই বাটিতে করে নিয়ে এসেছি। এটা আমার শরীরকে না এত মানে হাইড্রেট করে দেবে পুরো, মানে শরীরকে না পুরো হাইড্রেট করে দেবে, এত ভালো। যাদের খুব ডিহাইড্রেশন হচ্ছে অবশ্যই খেও, রোজ খেও। আগে আমাদের বাড়িতে মা করতো, এই আমটা চলে যাবে, তারপর তেঁতুল দিয়ে হবে, তেঁতুলের টক। দারুণ লাগলো, মুখটা পুরো ছেড়ে গেল বলো। পুরো। তো চলো, বাই।